আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের করাবো হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর তৃতীয় অধ্যায়ে যে বহুপদী এবং বহুপদীর সমীকরণ আছে সেই অধ্যায়ে আজকে আমরা করব। এই অধ্যায়ে আজকে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত শেষ করব ইনশাআল্লাহ। সো দেখো এই অধ্যায়ে বহুপদী মানে বহুপদী। আচ্ছা, বহুপদীটা কি? বহুপদী হচ্ছে একটি বহুপদী একটি বীজগাণিতিক রাশি। বহুপদী একটি কি বীজগাণিতিক বীজগাণিতিক রাশি। বহুপদী একটি বীজগাণিতিক রাশি যার এক বা একাধিক পদ রয়েছে, যা এক বা একাধিক একাধিক পদ বা রাশি আছে, আছে। তাহলে কি বহুপদী এক প্রকার বীজগাণিতিক রাশি যা এক বা এক প্রকার পদ বা রাশি আছে। আমাদের সাধারণ বহুপদী অনেক প্রকার হয়। শূন্য মাত্রা বহুপদী, দ্বিমাত্রা বহুপদী, ত্রিমাত্রা বহুপদী। সাধারণত আমাদের বইয়ে দ্বিমাত্রা বহুপদীর এটা বেশি ব্যবহৃত হচ্ছে। সো আমি আজকে দ্বিমাত্রা বহুপদীর সমীকরণটা লিখে দেখো। দ্বিমাত্রা বহুপদী দেখো এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি। তোমার হচ্ছে দ্বিমাত্রিক বহুপদী। এটা কি দ্বিমাত্রিক বহুপদী। সো এখানে দেখো এ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়, সি দ্বারা কি বোঝায়। তাহলে দেখো এই এক্স স্কয়ারে মানটা সবসময়, এই এক্স এর মানটা সবসময় ধনাত্মক হবে, ধনাত্মক। এই এক্স এর যে পাওয়ারটা হবে কি সবসময় ধনাত্মক হইতে হবে। ক্লিয়ার? দেখো তাহলে এখানে আমরা এ দ্বারা কি বোঝাই, এ দ্বারা এ কে এ সমান কি এক্স স্কয়ার সহ, এ কি এক্স স্কয়ার সহ, এ সহ। তারপর এ বি কি এক্স এর সহগ, বি হচ্ছে এক্স এর সহগ। আর দেখো সি কি, সি আছে একটা ধ্রুবক, সি কি ধ্রুবক। তারপর তোমার লাগবে যে সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a। এই সূত্রের সাথে অনেকে পরিচিত আছে, ক্লাস 9 10 কিন্তু এই বহুপদীর সূত্রটা কিন্তু ছিল। x সমান মাইনাস জি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2m। এবার দেখো আমরা তোমার ক্লিয়ার। এবার হকপয়ের 2 নম্বর প্রশ্ন, হ্যাঁ, অতি সংক্ষিপ্ত 2। তাহলে 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা সমীকরণ নির্ণয়ের সূত্র, যে এটা সমীকরণ নির্ণয়ের সূত্র কি, সমীকরণ সমান কি সূত্র কি এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল। তাহলে মূলদয় কত 3 আর -4, এই যে মূলদয়ের যোগফল 3 যোগ মানে এখানে যোগ প্লাস মাইনাস কি হবে -4, মূলদয়ের যোগফল ইনটু এক্স, মূলদয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদয়ের গুণফল। মূলদয় কত আছে 3 ইনটু কত -4 সমান কি 0। তাহলে দেখো এক্স স্কয়ার 3 এর -4 এর মধ্যে প্লাস 3 বাদ দিলে -1, আর -1 এই 1 এর সাথে গুণ করলে 1 হয়, আর এখানে x গুণ আছে, তাহলে x গুণ করলে প্লাস x। দেখো 3 4 12 -12 সমান 0। তাহলে কিন্তু আমরা মূলদয়ের সমীকরণ পেলাম কি x স্কয়ার প্লাস x -12 সমান 0। এটা তোমার হচ্ছে হক বয়ের 4 নম্বর। বলছে 3 ও 7 বিশিষ্ট মূলদয়ের সমীকরণ নির্ণয় করো। সেম একই, তুমি কি করবা, প্রথমে সূত্রটা বসাই। কি সূত্র কি আমার এক্স স্কয়ার মাইনাস মূলদয় যোগফল। তাহলে মূলদয় 3 এবং কত 7, তাহলে মূলদয় যোগফল 3 প্লাস 7, মূলদয় যোগফল ইনটু এক্স প্লাস মূলদয়ের গুণফল। তাহলে মূলদয় কত 3 ইনটু 7 সমান কত 0। এই সূত্র কিন্তু তোমার মুখস্থ করা লাগবে, এক্স স্কয়ার মাইনাস মূলদয় যোগফল ইনটু এক্স প্লাস মূলদয়ের গুণফল সমান 0। তাহলে দেখো এক্স স্কয়ার মাইনাস 7 আর 3 কত 10, 10 আর x গুণ করলে x 10x প্লাস 3 4 21 সমান 0। তাহলে আমরা কিন্তু মূলদয়ের সমীকরণ এভাবে বের করতে পারবো। তারপর দেখো পরের প্রশ্ন 6 নম্বর।
বলছে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস এইচ ওয়ান জিরো এর একটি মূল 4 হলে অপর মূল নির্ণয় করো। অপর মূলটি নির্ণয় করতে বলছে। দেখো তাহলে আমরা ধরি একটি মূল ধরি একটি মূল মনে করো আলফা সমান দেওয়া আছে 4, একটি মূল আলফা সমান 4 এর অপর মূলটি বিটা, অপর মূলটি ধরলাম কি বিটা, অপর মূলটি বিটা। তাহলে আমরা সূত্র তাহলে লিখবো কি মূলদ্বয়ের গুণফল তাহলে কি হবে আলফা গুণন বিটা। মূলদ্বয়ের গুণফল নিলে সূত্র কি মূলদ্বয়ের গুণফল নিলে কি সি বাই এ, আমাকে লিখে দিচ্ছে সি বাই এ। এখানে দেখো সি মানে কত 8, এ মানে এর সহগ কত 1, তাহলে 8/1 মানে কত 8। তাহলে মূলদ্বয় আলফা গুণন বিটা পেলাম কত 8। তাহলে দেখো আমরা লিখবো কত প্রশ্ন মতে মূলদ্বয়ের গুণফল আলফা গুণন বিটা সমান কত 8, আলফা গুণন বিটা সমান 8। দেখো একটি মূল কত দেওয়া আছে আলফা মান কত 4 ইনটু বিটা সমান কত 8 ভাগ 4, এখানে গুণ আছে তাহলে এপাশে কি হয়ে যাবে ভাগ। তাহলে দেখো বিটা সমান কত পেলাম 4 দেবো না, তাহলে অপর মূলটি হবে কত অপর মূল হবে কত 2, অপর মূল হবে 2। ক্লিয়ার? এবার তোমাদের আচ্ছা এটা তোমার হচ্ছে হক বইয়ের 7 নম্বর, যে বলছে কি পি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 2 সমান 0 হলে সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান বের করো। তাহলে মূলদ্বয় সমান বাস্তব হলে নিশ্চয় কি হবে শূন্য। তাহলে আমরা কি লিখবো মূলদ্বয় সমান হলে সমাধান করবো কি মূলদ্বয় সমান হলে নিশ্চয় কি হবে শূন্য, নিশ্চয় শূন্য হবে। মূলদ্বয় সমান হলে নিশ্চয় কি হবে শূন্য। তাহলে আমরা লিখতে পারি যে বি স্কয়ার মাইনাস 4 এ সি সমান 0। নিশ্চয় এটা কি নিশ্চয় বি স্কয়ার মাইনাস 4 এ সি সমান 0। এবার দেখো এখানে বি বলতে কি বলতে দেখো বি সব কত কিছু না মানে কত 1, এই যে 1 এ প্রেস করলে দেখো 4 এর সব কত পি, এই যে পি বসালাম। তারপর সি সব কত 2 সমান কত 0। 1 এ প্রেস করলে কত হবে 1 মাইনাস 4 দোকানে 8 পি, দেখো মাইনাস 8 পি সমান এখানে প্লাস আছে এই পাশে কি হবে মাইনাস। দেখো এই মাইনাস এ মাইনাস কি কাটা যায়, তাহলে দেখো পি এখানে কি এটি গুণ অবস্থা আছে তাহলে এই পাশে কি যাবে ভাগ হয়ে যাবে। তাহলে পি এর মান কত হবে 1/8। দেখো বলছে কি এই মূলদ্বয় সমান হলে পি এর মান কত হবে। তাহলে মূলদ্বয় যদি সমান হয় তাহলে নিশ্চয় হবে কি 0, আর নিশ্চয় নির্ণয় সূত্র কি বি স্কয়ার মাইনাস 4ac সমান 0। এখানে বি বলতে দেখো এর সহগ কত এক্স এর সহগ কত এটা দেখো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, সে দ্বিমাত্রিক বহুপদী। আর এখানে বি এর সহগ কত কিছু না মানে তো এখানে এর সহগ কত এর সহগ কত পি, এই যেখানে বসা দিলাম পি। সি এর সহগ কত সি এর কত ধ্রুবক 2, এই যে 2। তাহলে 4 দোকানে 8, 1 এ প্লাস করলে 1, এখানে প্লাস আছে এবার গেলে কি হবে মাইনাস, এই মাইনাস মাইনাস কাটা যাবে। তাহলে পি সমান কত 1/8। তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম। এবার দেখো পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা দেখো তোমার হচ্ছে উদাহরণ 1 নাম্বার আছে কে এর মান কত হলে 4k প্লাস 5x স্কয়ার প্লাস 4kx প্লাস 4 সমান 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আর সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয় কি হবে শূন্য। তাহলে দেখো আমরা এটা করবো কি লিখবো হচ্ছে মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয় হবে কি নিশ্চয় হবে শূন্য, শূন্য। তাহলে দেখো বি নিশ্চয় কি বি স্কয়ার মাইনাস 4ac সমান 0। দেখো এটা তুমি যদি বহুপদী দ্বিমাত্রিক বহুপদী না, দেখো এটা যদি মনে করো এ তাহলে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস
সি, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এখানে দেখো বি, আমার সাইডে নোট দিই, যেখানে দেখো বি এর সহগ কত, সাধারণত এটাকে এক্স স্কয়ার প্লাস বি এক্স, তাহলে এখানে বি মানে কি এটা, তাহলে এর সহগ কত 4k, তাহলে বি সমান কত 4k। তারপর এ এর সহগ কত দেখো, এ সমান কত 4k প্লাস 5, 4k প্লাস 5, আর সি সমান কত 4, সি সমান 4। এবার দেখো বি স্কয়ার মানে কি 4k স্কয়ার, 4k স্কয়ার মাইনাস 4, এর মান কত 4k প্লাস 5 ইন্টু সি, সি এর মান কত 4 সমান 0। ক্লিয়ার? দেখো 4 এর পাশ করলে কত হবে 16, 16k স্কয়ার মাইনাস দেখো 4 4 16, আর 4 16 64, 64k, তারপর দেখো 4 5 20, 4 করে 80। তারপর দেখো এখানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস 80 সমান 0, মাইনাস 80 সমান 0। ক্লিয়ার এতটুকু? এবার দেখো আমরা কি করতে পারি, এখানে 16 কমন নিই, হ্যাঁ 16 যদি কমন নিই তাহলে কি হবে k স্কয়ার মাইনাস 4k মাইনাস 5, 4k মাইনাস 5 সমান 0। এবার দেখো 16 কে এখানে গুণ অবস্থা আছে না, আর এপাশে গেলে কি যায় ভাগ, আর 0 সাথে কোনো কিছু ভাগ করে সব কি হয়ে যায় 0। তাহলে আমরা পাইলাম কি k স্কয়ার মাইনাস 4k মাইনাস 5 সমান 0, k স্কয়ার মাইনাস 4k মাইনাস 5 সমান 0 পাইলাম, স্কয়ার মাইনাস 4k মাইনাস 5 পাইলাম। সো এটা দেখো 4k মাইনাস 5 সমান 0 পেলাম, এটা আমরা মিডল টার্ম করব বা উৎপাদক করব। দেখো তাহলে k স্কয়ার মাইনাস, তাহলে 5 কে 5, দেখো গুণ করলে 5 কে 5 হবে, যদি এখান থেকে যোগ বিয়োগ করো মাইনাস 5 এর থেকে প্লাস কে বাদ দিলে মাইনাস 4k হয় মাইনাস 5 সমান 0। তারপর দেখো এখানে কে, এখানে কে, তার মানে কে কমন যায়, আর কে মাইনাস 5, এখানে প্লাস 1 কমন নাও, কে মাইনাস 5 সমান 0। দেখো কে মাইনাস 5, কে মাইনাস দুইটা আছে, নিব করে একটা, কে মাইনাস 5, এখানে থাকছে কি কে প্লাস 1 সমান 0, লিখবা কি হয় কে মাইনাস 5 সমান 0, কে সমান 5। আমরা কে এর মান কত পেলাম 5, অথবা কে প্লাস 1 সমান 0, কে সমান মাইনাস 1। তাহলে আমরা কে এর মান কত পেলাম প্লাস 5, আর এটা কত মাইনাস 5। ক্লিয়ার? তাহলে কে এর মান প্লাস 5 পেলাম, আর একটা কি মাইনাস 5। এবার দেখো পরবর্তী অঙ্কে চলে যায়, এর হক বয়ে উদাহরণ 13 নম্বর। এই প্রশ্নটা আছে কি দেখো lx স্কয়ার প্লাস mx প্লাস m ইকুয়াল 0 হলে সমীকরণ মূলধনের অনুপাত p অনুপাত q, মূলধন অনুপাত p অনুপাত কি হয়, তবে দেখাও যে রুট ওভার p বাই q প্লাস রুট ওভার q বাই p প্লাস রুট ওভার m বাই l সমান 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। সো দেখো সমাধান চললাম, সমাধান করে আমরা কি আছে lx স্কয়ার প্লাস mx প্লাস m সমান 0, lx স্কয়ার প্লাস mx প্লাস m সমান 0। তাহলে আমরা লিখতে পারি যে মূলদয়ের সমীকরণে মূলদয়ের যোগফল, আমি মূলদয় যদি আলফা ও বিটা ধরে, তাহলে মূলদয়ের যোগফল কত হবে আলফা প্লাস বিটা সমান মূলদয়ের যোগফল সূত্র কি b বাই a মাইনাস b বাই a। তাহলে এখানে দেখো 20, এটা কি b সহ কত m বাই মাইনাস m বাই l, তাহলে হবে কি মাইনাস m বাই l। তারপর দেখো মূলদয়ের গুণফল নির্ণয় সূত্র কি আলফা গুণন বিটা সমান কত c বাই a। এখানে c বলতে কি বোঝায় m বাই l, m বাই l, এটা কিন্তু তোমার সূত্র, হ্যাঁ b বাই মাইনাস b বাই a, n কি c বাই a। তাহলে এখানে দেখো মাইনাস b মানে কত, এটা a, মানে l, মানে x এর সহগ কত l, তারপর কত c বাই a, c বলতে কি এটা l, কে এটা আমরা তুলনা করছি কি x স্কয়ার প্লাস bx প্লাস c, তার সাথে তুলনা করলাম, হ্যাঁ। তাহলে মূলদয়ের যোগফল পেলাম, মূলদয়ের গুণফল,
এবার দেখো তোমার কি অনুপাত দেওয়া আছে, মূলদয় অনুপাত, মূলদয় অনুপাত, অনুপাত কি আছে, পি অনুপাত কিউ, পি অনুপাত কিউ। এটা কি অনুপাত মানে কি, আমরা এটা এভাবে লিখতে পারি পি বাই কিউ। অনুপাত মানে তো ভাগ, পি বাই কিউ। এবার আমরা প্রশ্ন মতে পি বাই কিউ লিখতে পারি না, প্রশ্ন মতে এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি আলফা অনুপাত বিটা সমান পি অনুপাত কিউ। যেহেতু মূলদয় আলফা কি আর বিটা, আর তাহলে মূলদয় অনুপাত মানে আলফা অনুপাত বিটা সমান পি অনুপাত কিউ লিখতে পারি, তাই না? দেখো তাহলে আলফা বাই বিটা সমান এখানে কি লেখা যায়, পি বাই কিউ। আলফা বাই বিটা সমান পি বাই কিউ। এবার আমি এটা উপরে লিখি, দেখো ক্লিয়ার সবাই? তা মূলদয় যদি আলফা ও বিটা হয়, আমি এখানে লিখে দিই মূলদয় কি হবে, মূলদয় আলফা ও বিটা, আলফা ও বিটা হলে ধরে নিলাম মূলদয় আলফা ও বিটা হলে মূলদয় যোগফল হবে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই মানে কত, মাইনাস এম বাই এল। গুণফল কত হবে, মাইনাস সি বাই এ মানে কত, এম বাই এল। অনুপাত যেহেতু মূলদয় অনুপাত দেওয়া আছে, তাহলে মূলদয় যদি আলফা ইন্টু বিটা ধরে, অনুপাত কত, পি অনুপাত কিউ। তাহলে অনুপাত মানে কি ভাগ, আলফা বাই বিটা সমান পি বাই কিউ, এটা তো লেখা যায়, তাই না? এবার আমি এটা মুছে দিলাম, লেফট হ্যান্ড সাইড আছে কি পি বাই কিউ প্লাস কিউ বাই পি প্লাস রুট ওভার এম বাই এল। এটা তো আমাদের কি বাম পক্ষ, তাই না? তাহলে পি বাই কিউ, দেখো যে পি বাই কিউ সমান আলফা বাই বিটা লেখা যায়। তাহলে পি বাই কিউ এর বদলে আমরা লিখতে পারি কি আলফা বিটা প্লাস কিউ বাই পি। তাহলে এটা কিউ বাই পি মানে বিটা বাই আলফা লেখা যায়। তারপর কত, এম বাই এল, ওটা এমনই রাখলাম। দেখো রুট ওভার মানে কি, এটা আলফা বাই বিটা, রুট মানে সবার উপর আছে, এটা আমি কি আলাদা আলাদা করে দিলাম, প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস এখানে যা আছে তাই রেখে দিলাম। তাহলে দুইটা কি ভগ্নাংশ না, আর দুইটা ভগ্নাংশ এক করতে হলে কি করতে হবে, লসাগু। তাহলে আলফা বড় আর বিটা লসাগু কত হবে, আলফা বিটা। তাহলে এই আলফা বিটা বিটা বাদ হয়ে যায়, তাহলে আলফা আর আলফা তাহলে কে যাবে এখানে রুট দেখো আলফা গুণন আলফা হলো প্লাস এখানে আলফা এখানে আলফা কি বাদ হয়ে যাবে, থাকবে কি বিটা আর বিটার সাথে গুণ হয়ে যাবে, বিটা গুণন বিটা সমান কত, প্লাস গুণন কত এম বাই এল প্লাস এম বাই এল, এ যে প্লাস এম বাই এল প্লাস এম বাই এল। তাহলে আলফা রুট আলফা গুণ করলে কি হয়ে যাবে, আলফা স্কয়ার মানে কি স্কয়ার আর রুট কি বাদ হয়ে যাবে। তাহলে এখানে শুধু পাবো কি আলফা প্লাস এখানে দেখো রুট বিটা গুণ করলে শুধু পাবো কি বিটা। কারণ কি যদি আমরা রুট আর রুট গুণ করি তাহলে কি হয়ে যাবে, গুণ করলে কি হয়ে যাবে, রুট হারা যায়। তাহলে আলফা এখানে কত পেলাম, বিটা, আর নিচে আছে কি রুট আলফা ইন্টু বিটা। এটা এইভাবে লেখা যায়, তাই না? রুট আলফা ইন্টু বিটা, যেহেতু এর পাওয়ার আছে এর পাওয়ার আছে, এই জন্য কি আমরা অল দিয়ে দিলাম, অল রুট দিয়ে দিলাম, প্লাস রুট ওভার এম বাই এল। এবার এটা আমি এখানে লিখলাম, দেখো দেখো আলফা প্লাস বিটা, আর আলফা প্লাস বিটার মান আমরা কত পেলাম, এই যে আলফা প্লাস বিটা মানে মূলদয়ের যোগফল যেটা বের করলাম না, বি বাই এ মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই বি মানে কত, এম বাই এল কত, মাইনাস এম বাই এল। এই যে আমরা মূলদয়ের যোগফল এটা বের করলাম না, মূলদয়ের যোগফল কত ছিল, মাইনাস এম বাই এল। তারপর দেখো গুণফল ছিল কত, এম বাই রুট ওভার এম বাই এল। এই যে গুণফল মূলদয় গুণফল আলফা গুণন বিটা এর মান কত পাইছিলাম, এম বাই এল। তারপর প্লাস এখানে আছে কি রুট ওভার এম বাই এল। তারপর দেখো এই এম বাই এল এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো এম বাই এল এই যে মাইনাস এম বাই এল গুণন কত, এম বাই এল
রুট ওভার এম বাই এল প্লাস রুট ওভার এম বাই এল। দেখো এই রুট আর রুট গুণ করলে কি হারা যায় না রুট, তাহলে শুধু পাবো কি এম বাই এল। তাহলে আমরা এটাকে এভাবে ভেঙে লিখলাম রুট দিয়ে। তারপর দেখো এই এটা আর এটা কি কাটা যায়, তাহলে পাইলাম কি মাইনাস রুট ওভার এম বাই এল, আর এখানে পাইলাম রুট ওভার এম বাই এল। দেখো প্লাস মাইনাস এটা এটা কি বাদ হয়ে যায়, তাহলে কত জিরো, তাহলে পেলাম কি জিরো। এটা কি আমার রাইট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রমাণিত প্রুভ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করছি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।